নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি একদম তেলে ভাজার দোকানের মতো ভেজিটেবল চপের রেসিপি। একদম দোকানের মতো সুস্বাদু ভেজিটেবল চপ বা কাটলেট বাড়িতেও কিন্তু খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায়। আর সেই রেসিপিটাই একদম স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই ভেজিটেবল চপের পুরটা আমরা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই ভালো করে গরম করে এর মধ্যে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। ফোড়নের জন্য এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ গোটা জিরে। জিরের কালারটা ব্রাউন হওয়া পর্যন্ত জিরেটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সরু এবং লম্বা করে কেটে নেওয়া আলু, বিট এবং গাজর। দুটো মাঝারি সাইজের গাজর, দুটো মাঝারি সাইজের বিট এবং দুটো মাঝারি সাইজের আলু এখানে আমি নিয়েছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিট মতো এই বিট, গাজর এবং আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। এই সময় মিডিয়াম ফ্লেমে রেখে 2-3 মিনিট মতো ভেজে নেওয়ার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে বিট, গাজর এবং আলুটাকে একবার ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা এই সময় দিয়ে দিলে আলু, বিট, গাজর এগুলো খুব তাড়াতাড়ি মজে যাবে। আর এর সাথেই আমি 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। ভালো করে মিশিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে রান্না হতে দেব 5 মিনিট মতো, বা যতক্ষণ না আলু, বিট, গাজর সমস্তটাই সেদ্ধ হয়ে যাচ্ছে সেই সময় পর্যন্ত। আপনারা বিট, গাজর এবং আলুটাকে কিন্তু গ্রেট করেও এখানে ব্যবহার করতে পারেন। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর এখন দেখুন বিট, গাজর, আলু সমস্তটাই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আদা, কাঁচা লঙ্কা বাটা। তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 100 গ্রাম মতো পনির। পনিরটাকে হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। পনিরটা দেওয়া হলে এই ভেজিটেবল চপের স্বাদ কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। পনিরটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ভাজা মশলা গুঁড়ো। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে আমি এখানে দিয়েছি। 1/4 চা চামচ মতো গরম মশলা দিলাম, স্বাদ মতো সামান্য একটু মিষ্টি দিলাম, আর 1/4 চা চামচ মতো আমচুর পাউডার দিলাম। আবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা মেশানোর পর আরও 1 মিনিট মতো সমস্ত উপকরণ আমি ভেজে নিয়েছি। এবার একটা পটেটো ম্যাশারের সাহায্যে এই সমস্ত উপকরণ ভালো করে ম্যাশ করে নিচ্ছি। পটেটো ম্যাশার না থাকলে একটা গ্লাস বা বাটির পেছনের অংশটা দিয়েও কিন্তু সবজিগুলোকে এভাবে ম্যাশ করে নিতে পারেন। মিশ্রণটা ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এগুলো একত্রিত হয়ে একটা ডোয়ের মতো ফর্ম করেছে, দেখতেই পাচ্ছেন। এই সময় এর মধ্যে আমি 1 মুঠো রোস্ট করে রাখা চিনেবাদাম দিয়ে দিলাম। চিনেবাদামটা আধ ভাঙা করে আমি এর মধ্যে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের ভেজিটেবল চপের পুর এখানে একদম রেডি হয়ে গেছে। এবার এই পুরটাকে কড়াই থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। ভেজিটেবল চপ বা কাটলেটের কোটিংয়ের জন্য এখানে আমি ময়দা এবং কর্নফ্লাওয়ারের একটা গোলা তৈরি করব। আমি এখানে 3 টেবিল চামচ ময়দা এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে এরকম একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা যদি এরকম একটু ঘন করে তৈরি করা হয় তাহলে কিন্তু চপগুলো ভাজার সময় ভেঙে যাবে না। এটাকে আমি সরিয়ে নিলাম। আর এদিকে দেখুন আমাদের তৈরি করে রাখা পুরটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আর কোটিংয়ের জন্য এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। চপ কাটলেটের কোটিংয়ের জন্য বিস্কুটের গুঁড়ো বললেই কিন্তু মুদি দোকান থেকে এই বিস্কুটের গুঁড়ো দিয়ে দেবে। তবে বিস্কুটের গুঁড়োর পরিবর্তে পাউরুটির গুঁড়ো আপনারা বাড়িতে তৈরি করে এখানে ব্যবহার করতে পারেন। এবার তৈরি করে রাখা পুরটা থেকে কিছুটা অংশ নিয়ে 2 হাতের সাহায্যে এভাবে ভেজিটেবল চপের শেপ দিয়ে নিতে হবে। আমি এখানে দোকানের মতো ওভাল শেপেরই ভেজিটেবল চপগুলো তৈরি করছি। দেখুন সমস্ত পুরটা ব্যবহার করে এখানে আমি টোটাল 8টা ভেজিটেবল চপের শেপ দিয়ে নিয়েছি। এবার এই চপগুলোকে প্রথমে ময়দা এবং কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে তারপর এগুলোর ওপরে বিস্কুটের গুঁড়োর একটা কোটিং তৈরি করে নিতে হবে। ময়দার গোলাতে এটাকে ডুবিয়ে তুলে নেওয়ার পর বিস্কুটের গুঁড়োর মধ্যে এটাকে ভালো করে গড়িয়ে নিতে হবে। আমি এখানে ভেজিটেবল চপগুলোকে ডাবল করে কোট করব, তবে আপনারা চাইলে সিঙ্গেল কোটিংও রাখতে পারেন।
ডাবল কোট করলে ওপরের কোটিংটা কিন্তু বেশি মুচমুচে হবে। একবার ময়দার গোলায় ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়োতে গড়িয়ে নেওয়ার পর আবার একবার সেম প্রসেসটা রিপিট করতে হবে, মানে ময়দার গোলায় আর একবার ডুবিয়ে আরও একবার বিস্কুটের গুঁড়োর মধ্যে গড়িয়ে নিতে হবে। একই রকমভাবে বাকি সমস্ত ভেজিটেবল চপগুলোকে আমি কোট করে নেব। দেখুন সমস্ত ভেজিটেবল চপগুলোতে আমি কোটিং করে নিয়েছি। এবার জাস্ট এগুলো গরম তেলে ভেজে নিলেই কিন্তু ভেজিটেবল চপ সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। তবে আপনারা এটাকে সঙ্গে সঙ্গে না ভেজে চাইলে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে এই ভেজিটেবল চপগুলোকে ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। এগুলো 15 দিন মতো ভালো থাকবে। তারপর যখনই ভেজিটেবল চপ খেতে ইচ্ছা করবে ফ্রিজ থেকে বের করে এগুলোকে গরম তেলে ভেজে নিলেই এগুলো একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। আমি এখানে চপগুলোকে স্টোর করছি না, এগুলোকে সঙ্গে সঙ্গেই ভেজে নিচ্ছি। একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে চপগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চপের ভেতরে পুরটা যেহেতু খুব ভালোভাবে ভাজা এবং সেদ্ধ করা রয়েছে, তাই জাস্ট ওপরের কোটিংটাকে খুব ভালো করে ভেজে নিলেই কিন্তু চপগুলো একদম রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে খুব ভালো করে বারবার উল্টে দিয়ে দিয়ে চপগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এক একটা ব্যাচ ভেজিটেবল চপ ফ্রাই হতে সময় লাগবে 3 থেকে 4 মিনিট করে। দেখুন চপগুলোতে চারিদিক থেকে খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি 4টে ভেজিটেবল চপও আমি ফ্রাই করে নেব। ব্যাস আমাদের সমস্ত ভেজিটেবল চপ এখানে একদম রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে একটু বিট নুন আর চাট মশলা ছড়িয়ে এগুলোকে সার্ভ করতে হবে। পছন্দ মতো যে কোনো সস বা কাসুন্দি দিয়ে এই ভেজিটেবল চপ আপনারা সার্ভ করতে পারেন। আর সাথে যদি একটু স্যালাড থাকে তাহলে তো কোনো কথাই হবে না। দেখুন একটা চপ আমি একটু ভেঙে দেখিয়ে দিলাম ভেতর থেকে এটার টেক্সচারটা কেমন হয়েছে। ভেজিটেবল চপগুলো কিন্তু একদম দোকানের মতোই দেখতে হয়েছে, আর এগুলো খেতেও কিন্তু দোকানের মতোই সুস্বাদু হয়। পনিরটা চাইলে আপনারা দিতেও পারেন অথবা স্কিপও করতে পারেন। পনির ছাড়াও কিন্তু এই ভেজিটেবল চপ খেতে দুর্দান্ত হয়। তাহলে অবশ্যই এই ভেজিটেবল চপের রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন এই ভেজিটেবল চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।